এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করব ইন্ট্রোডাকশন টু বাইপোলার জাংশন ট্রানজিস্টরস, যেটাকে অ্যাব্রিভিয়েটেড ভাবে বলা হয় বিজেটি। কোর্স টাইটেল ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। Intended learning objectives: after completion of the lecture, a student will be able to explain formation of PNP and NPN junction, state how transistor action takes place, explain why a transistor is called transfer resistance or transfer resistor, draw circuit symbol of PNP and NPN transistor, derive analogy between tap and transistor action. Introduction. Bipolar junction transistor, যেটাকে আমরা abbreviate করে লিখি BJT, is a three-layer device that consists of two PN junctions connected back to back. আমরা আগে দেখেছি PN junction কি, কিভাবে তৈরি হয়। এবার যদি দুটো PN junctionকে ব্যাক টু ব্যাক কানেক্ট করে দিই এবং তার সঙ্গে কিছু পার্টিকুলার রুলস মেনে আমি কানেক্ট করি, তাহলে সেখানে একটা অ্যাম্প্লিফিকেশন অ্যাকশন হয়। অ্যাম্প্লিফিকেশন মানে কি? আমি সেই বিজেটির ইনপুটে যদি কোনো একটা পার্টিকুলার এসি সিগন্যাল দিই, আউটপুটে আমি একটা অন্য ম্যাগনিটিউডের, বর্ধিত বা রিডিউসড ম্যাগনিটিউডের একটা সিগন্যাল পাই। এই যে অ্যাম্প্লিফিকেশন বা এই যে ম্যাগনিটিউড চেঞ্জ, এই অ্যাকশনটা একটা বাইপোলার জাংশন করতে সক্ষম হচ্ছে। A BJT is actually a current amplifying, that is magnifying device, and used as a key element in computers, space vehicles and satellites, and in all modern communications and power systems. BJT কে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটসের একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাম্প্লিফাইং এর কম্পোনেন্ট হিসেবে ইউজ করি। ধরো কোনো একটা ইকুইপমেন্ট রয়েছে বা কোনো একটা কম্পোনেন্ট রয়েছে, সে একটা পার্টিকুলার ম্যাগনিটিউড অফ কারেন্টে কাজ করে। এবার তার ইনপুটে হয়তো তার থেকে কম ম্যাগনিটিউডের কারেন্ট দেওয়া হলো। তো আমরা যদি তার মাঝে একটা মানে সোর্স আর এই ইকুইপমেন্ট বা কম্পোনেন্টটার মাঝে যদি আমরা একটা বিজেটি ইউজ করি, তাহলে রিকোয়ার্ড ম্যাগনিটিউডের কারেন্ট কিন্তু ওই বিজেটিটা পাবে। In a BJT, the operation depends on the active participation of both the majority and minority carrier, and hence the name bipolar is justified. আমরা দেখেছিলাম যখন ডায়োডের ফরওয়ার্ড বায়াস রিজিয়নে অপারেশন হতো, তখন কিন্তু দ্য কারেন্ট ফ্লো ওয়াজ ডিউ টু মেজরিটি ক্যারিয়ার্স, আর যখন ডায়োডের রিভার্সড বায়াস ডিরেকশনে কারেন্ট বেরোতো মানে কারেন্ট কন্ডাক্টেড হতো, সেটা ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার্স এর জন্য হতো। কিন্তু বিজেটির নামটা বাই মানে টু, পোলার, পোলারিটির দুটোই পোলারিটির মানে মেজরিটি এবং মাইনরিটি দুটোরই ক্যারিয়ার রেসপন্সিবল ইকুয়ালি ফর দ্য কারেন্ট কন্ডাকশন, সেই জন্য এই বিজেটিকে বাইপোলার বলা হয়। এরকম একটা টিপিক্যাল দেখতে হয় থ্রি টার্মিনাল ডিভাইস, এবং এই তিনটে টার্মিনাল এর নাম কি? কালেক্টর, বেস, এমিটার, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। তো এই থ্রি টার্মিনাল ডিভাইস যেটাকে এরকম নেচারের দেখতে হয়, এটা হচ্ছে একটা বিজেটি। ফর্মেশন অফ পিএনপি জাংশন ইন ট্রানজিস্টর। তো আমরা একটা পিএন জাংশন আরেকটা পিএন জাংশন দুটোকে ব্যাক টু ব্যাক যদি কানেক্ট করি, তাহলে এরকম পিএনপি একটা থ্রি লেয়ার্ড কনফিগারেশন পাই, যেটাই হচ্ছে একটা ট্রানজিস্টরের মেন কম্পোনেন্ট। কিন্তু এইখানে মাথায় রাখতে হবে, এই যে এন যে জাংশনটা তৈরি হলো, তার উইথটা কিন্তু টোটাল যে পিএনপি জাংশনের উইথ তার থেকে অনেকটা কম। কতটা কম? একটা অ্যাপ্রক্সিমেট ফিগার হচ্ছে, টোটাল যদি পিএনপি এই জাংশনের লেন্থ 0.15 ইঞ্চ হয়, তাহলে এই যে মধ্যিখানের এন লেয়ার তার উইথটা হবে 0.001 ইঞ্চ। এবং দেখো, এটা যেহেতু পি বা পজিটিভ টার্মিনাল, মানে এখানে মেজরিটি ক্যারিয়ার্স হচ্ছে হোলস, তার সাথে দেখো আমি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করেছি, যেটার পজিটিভ টার্মিনালটা কানেক্টেড হয়েছে পি এর সাথে। আর এইদিকে দেখো আরেকটা, যেটা থার্ড, যেটা পি জাংশন বা পি বলতে পারো লেয়ার,
সেই পি লেয়ারের সাথে কিন্তু আমি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করেছি যার নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড। তাহলে বলতে পারি এই যে কনফিগারেশনটা তৈরি হলো পিএনপি, তার ইনপুট যে পার্ট বা ইনপুট যে টার্মিনাল সেটা কিন্তু ফরওয়ার্ড বায়াসড হলো, আর আউটপুট যে টার্মিনালটা হলো সেটা কিন্তু রিভার্স বায়াসড হলো। এবং এই যে তিনটে টার্মিনাল এর নাম আমরা দিচ্ছি, প্রথম টার্মিনালটার নাম দিচ্ছি এমিটার, মাঝখানের টার্মিনালটার নাম দিচ্ছি বেস, আর থার্ড টার্মিনালটার নাম দিচ্ছি কালেক্টর। সেই জন্য এখানে যে ভোল্টেজ সোর্সের যে নামগুলো দেওয়া হয়েছে, ভোল্টেজ বিটুইন এমিটার অ্যান্ড বেস, তাই ইবি লেখা হয়েছে। আর এখানে ভোল্টেজ বিটুইন কালেক্টর অ্যান্ড বেস, তাই জন্য এখানে নাম দেওয়া হয়েছে ভিসিবি। তো এইভাবে একটা ট্রানজিস্টর তৈরি হচ্ছে। তো আমরা পয়েন্টস গুলো দেখি, যেগুলো আমি বললাম সেগুলোকে রিক্যাপিচুলেট করা হচ্ছে। The middle portion is termed as the base, while the two other end portions are known as emitter and collector respectively. The junction between the emitter and the base, মানে এই যে জাংশনটা, এটাকে বলা হচ্ছে emitter base junction, and the junction between the collector and the base is known as collector base junction. এই জাংশনটাকে বলা হচ্ছে collector base junction. The emitter base junction is forward biased, মানে এই যেটা বললাম ইনপুট টার্মিনাল যেটা এমিটার টু বেসের যে টার্মিনালটা রয়েছে সেটা ফরওয়ার্ড বায়াসড। কেন? পি এর সাথে মানে মেজরিটি হোলস এর সাথে পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারিকে কানেক্ট করেছি। অ্যান্ড দ্য কালেক্টর বেস ইজ রিভার্স বায়াসড। এই যে কালেক্টর টার্মিনালটা দেখছো, কালেক্টর টু বেস যে জাংশনটা রয়েছে সেটা রিভার্স বায়াসড কেন? না এখানে পি যদিও মেজরিটি ক্যারিয়ার্স হোলস, কিন্তু সেই হোলস এর টার্মিনালের সাথে আমরা নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারিকে কানেক্ট করেছি। The emitter is heavily doped and the base is lightly doped. The collector doping is intermediate between that of emitter and base. তার মানে এখানে যে এমিটারটা রয়েছে তার ডোপিংটা হচ্ছে ম্যাক্সিমাম, যে কালেক্টরটা রয়েছে তার ডোপিংটা মিডিয়াম, আর সবচেয়ে হালকাভাবে ডোপিং করা হচ্ছে মিডিয়াম যেটা বেসটা মানে মিডল যে পোর্শনটা রয়েছে। তো আমরা এইভাবে ব্যাক টু ব্যাক পিএনপি তিনটে লেয়ার যে তৈরি হচ্ছে, থ্রি লেয়ার যে ডিভাইস তৈরি হচ্ছে, সেখানে কিন্তু এই কন্ডিশনগুলো রাখতে হবে যে ইনপুট টার্মিনাল শুড বি ফরওয়ার্ড বায়াসড, output terminal should be reverse biased, the doping of the emitter should be maximum and the base should be minimum, and the collector doping should be intermediate between that of emitter and base. এই কন্ডিশনগুলো মেনটেন করলেই তবে যে থ্রি লেয়ার্ড পিএনপি জাংশনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা একটা বিজেটি বলবো, এবং সেখানে ট্রানজিস্টর অ্যাকশনটা পসিবল হবে। এই ট্রানজিস্টর অ্যাকশনটা কি সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। ট্রানজিস্টর মেকানিজম তো আমরা অলরেডি দেখে নিয়েছি যে একটা পিএনপি জাংশন তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? না ব্যাক টু ব্যাক দুটো পিএন জাংশনকে আমরা কানেক্ট করলাম এমন ভাবে যে যে মিডল পোর্শন তার উইথটা হবে মিনিমাম, এবং ডোপিং অফ ওয়ান অফ দ্য টার্মিনালস উইচ ইজ নোন অ্যাজ এমিটার টার্মিনাল সেটা ম্যাক্সিমাম হবে, যে বেস টার্মিনাল বা মিডল পোর্শন তার ডোপিংটা লাইট হবে, খুব কম হবে, এবং যে থার্ড টার্মিনালটা রয়েছে যেটাকে আমি কালেক্টর বলছি তার যে ডোপিং লেভেলটা হবে সেটা উইল বি ইন বিটুইন এমিটার অ্যান্ড বেস। তো এইভাবে আমি যখন একটা কনফিগারেশন তৈরি করেছি তার সঙ্গে সঙ্গে কি করেছি, যেটা ইনপুট টার্মিনাল বা এমিটার টু বেস জাংশন যেটা রয়েছে সেই জাংশনটাকে আমি ফরওয়ার্ড বায়াসড করেছি, আর যেটা কালেক্টর টু বেস বা আউটপুট যে জাংশন রয়েছে সেটাকে আমি রিভার্স বায়াসড করেছি। তো এই অবস্থায় কি হচ্ছে দেখো, যেহেতু এখানে পি টার্মিনালে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর সেটাকে যেহেতু আমি ফরওয়ার্ড বায়াস করেছি পজিটিভ টার্মিনাল, তাহলে কি হবে, এই যে হোলস গুলো এই পজিটিভ টার্মিনালের দ্বারা ধাক্কা খেয়ে টুয়ার্ডস দ্য বেস টার্মিনাল প্রোপাগেট করবে। তো এই অবস্থায় কি হলো, টুয়ার্ডস দ্য বেস এখান থেকে হোলস গুলো মুভ করতে থাকলো। তাহলে এমিটার টার্মিনাল যেহেতু ফরওয়ার্ড বায়াসড, যেহেতু পজিটিভ টার্মিনাল ইজ কানেক্টেড টু দ্য পি টার্মিনাল, তার যে মেজরিটি ক্যারিয়ার হোল সেটা কিন্তু ধীরে ধীরে বেসের দিকে মুভ করতে থাকলো। এবার বেসের ডোপিং লেভেলটা অনেক কম। ডোপিং কম মানে কি, সেখানে ক্যারিয়ারের সংখ্যা কম, কারণ সেখানে যেহেতু কম আমি এক্সট্রিনসিক
ক্যারিয়ার্স তৈরি করেছি সেখানে যেহেতু কম অ্যামাউন্ট অফ ডোপিং এলিমেন্টস রয়েছে, সেখানে চার্জ ক্যারিয়ার্সও অনেক কম কম্পেয়ার টু দ্যাট অফ এমিটার। তো এই যখন হোলগুলো বেসে এলো, তখন হোলের সাথে কম্বাইন্ড হবে কিছু ইলেকট্রনস। এই ইলেকট্রনস গুলো হোলের সাথে কম্বাইন্ড হয়ে বেসে টার্মিনালে কি হচ্ছে, কিছু রিকম্বিনেশন হবে। কারণ আমরা জানি ইলেকট্রন আর হোলের পোলারিটি অপোজিট, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন হয়ে রিকম্বিনেশন হবে। আর যে বাদবাকি হোলস গুলো পড়ে থাকলো, সেই হোলস গুলো কালেক্টর টার্মিনালের দিকে এগিয়ে যাবে। তাহলে এখানে রিকম্বিনেশন হলো এবং বাদবাকি হোলস গুলো কালেক্টরের দিকে চলে গেল। কিন্তু যেই এখানে হোলস গুলো বাদবাকি কালেক্টরের দিকে চলে গেল, সে এখানে একটা রিভার্সড বায়াস ভোল্টেজ ফেস করলো। এবং যেহেতু নেগেটিভ টার্মিনালটা এখানে কানেক্টেড টুয়ার্ডস দ্য পি এন্ড, এখানে যে হোলস গুলো ইলেকট্রন থেকে এমিটার থেকে বেসের মধ্যে কিছুটা রিকম্বাইন হয়ে বাদবাকিটা যেটা কালেক্টরের দিকে গেল, তারা এই নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারিতে অ্যাট্রাক্টেড হলো বা কালেক্টেড হলো। এখানে এমিটার থেকে এমিট হলো হোলস, বেসের মধ্যে রিকম্বাইন হলো, আর কালেক্টর সেই হোলস গুলোকে কালেক্ট করে নিল। এইভাবে আমি ইনপুটে একটা ফরওয়ার্ড বায়াস দিলাম আর আউটপুটে একটা রিভার্স বায়াস দিলাম। এর মাধ্যমে একটা জাংশন মানে এমিটার বেস জাংশন থেকে কালেক্টর বেস জাংশনে কারেন্ট ফ্লো করলো ডিউ টু দ্য ফ্লো অফ হোলস ফ্রম দ্য পি সাইড অর দ্য এমিটার জাংশন। কিন্তু যেহেতু ডোপিং লেভেলটাকে এমন ভাবে তৈরি করেছি যেখানে এমিটারের ডোপিংটা ম্যাক্সিমাম, তাহলে 10টা হোল যদি এমিটার থেকে বেসের দিকে যায়, এখানে রিকম্বিনেশনটা হওয়ার পর খুব কম সংখ্যকই রিকম্বিনেশন হবে। কেন? কারণ বেসের যেহেতু ডোপিং লেভেলটা অনেকটা কম, সেহেতু এখানে 10টা যদি হোলস এমিটার থেকে বেসের দিকে আসে, ম্যাক্সিমাম 2টো হোল ইলেকট্রনের সাথে কম্বাইন করবে, বাদ বাকি 8টা হোলস কিন্তু কালেক্টরের দিকেই চলে যাবে। এবং সেটা শুধু চলে যাবে না, যেহেতু এখানে নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারিটা কানেক্টেড আর হোলস হচ্ছে পজিটিভলি চার্জ, সেহেতু তারাও এদিকে একটা ফোর্স ফিল করবে এবং ধীরে ধীরে কারেন্টটা ফ্লো করে একটা ক্লোজড পাথ তৈরি করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রানজিস্টর মেকানিজম হচ্ছে একটা ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স। যেহেতু ইনপুট জাংশনটা এখানে ফরওয়ার্ড বায়াসড আর আউটপুট জাংশনটা এখানে রিভার্স বায়াসড, তাহলে এখানে ফ্লো অফ ক্যারিয়ার্স হচ্ছে ফ্রম আ রিজিয়ন অফ লো রেজিস্ট্যান্স টু আ রিজিয়ন অফ হাই রেজিস্ট্যান্স। সেই জন্য যেহেতু ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স হচ্ছে ফ্রম লো টু আ হাই রেজিস্ট্যান্স, এই ডিভাইসটার নাম দেয়া হলো ট্রানজিস্টর। ট্রানজিস্টর কথাটাকে ভাঙলে আমরা পাই ট্রান্সফার প্লাস রেজিস্টার। তাহলে এই যে বললাম ট্রানজিস্টর ইজ নোন অ্যাজ ট্রান্সফার রেজিস্টার, এটাকে আমরা আরেকবার রিক্যাপিচুলেট করি। The forward bias on the emitter base junction will cause current to flow. These holes are injected from the emitter to the base due to forward bias. A very small percent of these holes are recombined with the electrons at the base. এই ভেরি স্মল পার্সেন্টেজটা কত না, যদি 10টা হোল ধরে নাও এমিটার থেকে বেসের দিকে যায়, তার মধ্যে হয়তো মাত্র 2টো হোল রিকম্বাইন হচ্ছে বেস টার্মিনালে, বাদ বাকি 8টা হোল কিন্তু কালেক্টরের দিকেই চলে যাচ্ছে। As the base is lightly doped, majority of the holes pass from the emitter via the base to the collector. As the collector is reverse biased, these holes are attracted further towards the collector end. As the current amplification or transfer takes place from low resistance of the input to high output resistance, so this device is called transistor or transfer resistor. এখানে আমরা লিখতে পারি এমিটার কারেন্টটা তার মানে এমিটার থেকে আসছে, সেটা বেস কারেন্টকে কনস্টিটিউট করছে প্লাস কালেক্টর কারেন্টকে কনস্টিটিউট করছে। তাই অ্যাজ পার কারশফস কারেন্ট ল আমরা লিখতে পারি emitter current is the sum of base current plus collector current. যেভাবে আমরা পিএনপি জাংশন পড়েছি, ঠিক একইভাবে যদি আমরা দুটো এনপি এনপি ব্যাকএন্ডে কানেক্ট করি জাংশন, তাহলে আমরা এনপিএন ট্রানজিস্টর পাবো। তো এটাকে আমরা সিম্বলিক্যালি কি করে লিখি?
আমরা তো পিএনপি জাংশনটা কিভাবে তৈরি হয় দেখলাম, তাহলে একটা সার্কিটের মধ্যে তার সিম্বলটা কিরকম হবে। তো এটা হচ্ছে একটা ট্রানজিস্টরের সিম্বল, যেখানে তিনটে টার্মিনাল রয়েছে, বেস, কালেক্টর, এমিটার। এটা হচ্ছে পিএনপি। যেহেতু এন মানে হচ্ছে নেগেটিভ, মানে কারেন্ট তার দিকে ফ্লো করছে, তো সেহেতু এখানে অ্যারোটা টুয়ার্ডস দ্য বেস রয়েছে। আর যেহেতু এটা এনপিএন, আমরা জানি সবসময় কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে বেরিয়ে যায়, তাই তো? সেই জন্য এখানে বেসটা হচ্ছে পি বা পজিটিভ টার্মিনাল বা মেজরিটি ক্যারিয়ার হোলস। সেই জন্য এখানে অ্যারো ডিরেকশন হচ্ছে ফ্রম দ্য বেস অ্যাওয়ে ফ্রম ইট, যেখানে পিএনপির ক্ষেত্রে অ্যারো ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য বেস, এখানে এনপিএন এর ক্ষেত্রে অ্যারো ডিরেকশন হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য বেস। তো এইভাবে আমরা সার্কিট সিম্বল অফ পিএনপি অ্যান্ড এনপিএন ট্রানজিস্টর দেখতে পেলাম। একটা কমন অ্যানালজি হচ্ছে, যেটা তোমাদের পক্ষে বুঝতে সুবিধে হবে, যে ট্যাপ বা যেটা কল আমরা বলি, তার সাথে ট্রানজিস্টরের অপারেশন বা মেকানিজমের একটা আমরা অ্যানালগি বা একটা সিমিলারিটি খুঁজে পাই। কিভাবে? ধরো একটা ট্যাপ, কল, জলের যেটা কল রয়েছে, সেখানে আমরা এই যে এর যে হ্যান্ডেলটা রয়েছে, সেটা যত আমরা বেশিটা, যতটা খুলবো সেই পরিমাণে এখান থেকে জল বেরোবে। তার মানে কন্ট্রোলটা হচ্ছে এখানে দ্য হ্যান্ডেল অফ দ্য টপ অফ দ্য ট্যাপ। সেটাকে কন্ট্রোল করে আমরা যে ট্যাপের আউটপুট, মানে যে জলটা যেটা আউটপুট রয়েছে, সেটাকে কন্ট্রোল করছি। বোঝা গেল? তো একইভাবে ট্রানজিস্টরে আমরা বেস কারেন্টটাকে কন্ট্রোল করছি। কিভাবে কন্ট্রোল করছি না, বেস টু এমিটারের যে ভোল্টেজটা রয়েছে বিই, সেটা চেঞ্জ করে করে আমরা বেস কারেন্টের ভ্যালুটাকে চেঞ্জ করছি। আর সেই বেস কারেন্টটা চেঞ্জ করার ফলে কি হচ্ছে, এখানে কালেক্টর কারেন্টটাও হচ্ছে চেঞ্জ হতে থাকছে। তার মানে এখানে বেস কন্ট্রোলটা ইজ সিমিলার টু দ্য ট্যাপ হ্যান্ডেল রোটেশন, আর এখানে কালেক্টর কারেন্টটা ইনক্রিজ হচ্ছে ইজ সিমিলার টু দ্য ওয়াটার আউটপুট ফ্রম দ্য ট্যাপ। তো বেস কারেন্ট যত বাড়াবে, কালেক্টর কারেন্টও ততটাই বাড়বে। এবার ধরো আমি আরো বেশি খুলে দিলাম, মানে এখানে হ্যান্ডেলের কন্ট্রোলটা আরো বাড়িয়ে দিলাম, আরো জোরে ধরো আমি ইনপুটটা দিলাম। তাহলে কি হবে, এখানে যত তুমি বেশি বাড়াবে, এখানে জলের আউটপুটটাও ততটা বাড়বে। জলের আউটপুটটা যেই বাড়লো, ঠিক একইভাবে এখানেও ধরো বেস কারেন্টটা আরো বেড়ে গেল, এবং তার জন্য কালেক্টর কারেন্টটাও বাড়তে থাকলো। তার মানে এই ট্রানজিস্টরের অ্যাকশনটা অনেকটাই জলের ট্যাপের মতন। এবং একটা টাইমে গিয়ে আমরা এখানে যতই হ্যান্ডেলটার রোটেশন বাড়াতে থাকি, জলের আউটপুটটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। ট্রানজিস্টর ক্ষেত্রেও একটা টাইমের পর যতই আমি বেস কারেন্ট বাড়াই না কেন, কালেক্টর কারেন্টটা কিন্তু আর চেঞ্জ হবে না। এবং এই ক্যারেক্টারিস্টিক্সটাই কিন্তু আমরা পরবর্তীকালে যখন ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স পড়বো আর একটা দুটো লেকচার ভিডিওর পর, তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে।